আজকে বাজেট অধিবেশনে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। আমার কাছে মনে হয়েছে যে ভীষণ জনবান্ধব একটি বাজেট রয়েছে, যে বাজেটের মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে এবং মানে প্রতিটি ক্ষেত্রেই আমি বলবো যে ভীষণ সুচারুভাবে বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে এটা একটা বাজেট করা হয়েছে। আমি আরও যখন ডিটেলে দেখবো আমার বিশ্বাস যে আমরা আরও বেশি মুক্ত হব। বিদেশের উপর থেকে ঋণের থেকে বেশি নির্ভর করবে বাংলাদেশের যা আয়করের উপরে, কারণ আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলেন যে প্রত্যেককে কর দিতে হবে, এই আয়করের অভ্যাসটা করতে হবে, যে প্রত্যেকে যদি আমরা কর প্রদান করি তবেই আমার মনে হয় বাজেটটা আমাদের যে উন্নয়ন ধারা অব্যাহত আছে সেই ধারাকে অব্যাহত রাখার জন্যই চেষ্টা করা হয়েছে। আর দ্রব্যমূল্য শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বেই তো দ্রব্যমূল্য হয়েছে। ইউক্রেনের যুদ্ধ, তারপর আপনার এই যে ইসরায়েলের যুদ্ধ, এটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। কেন এখানে কতগুলো স্টেপ রাখা হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে দাম মানুষের ক্রয় ক্ষমতা আসে সেজন্য কতগুলো স্টেপ নেওয়া হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর আন্তরিকতা থাকলে সবই আছে। আমাদের আন্তরিকতা আছে যে বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নেব, স্মার্ট বাংলাদেশ করব। অনেকে তো আপনার হাসছিল যে ওই আমরা যখন ক্ষমতায় এসে যখন পদ্মা ব্রিজ তো ভেঙে যাবে, পদ্মা ব্রিজ তো হয়েছে। সুতরাং আমি আশা করি যে আমাদের সরকার এই যে বাজেট দিছে এই বাজেট কার্যকর করার জন্য যা যা করার তাই করবে এবং ইনশাল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। ডেফিনেটলি দ্রব্যমূল্য চ্যালেঞ্জ, এবং সেই জন্যই যে পলিসিগুলি নেওয়া হয়েছে, নতুন করে যে ট্যারিফ পলিসিগুলো নেওয়া হয়েছে সেগুলো কাজ করবে। প্লাস বাজেট তো অনেক মানে কনজারভেটিভ বাজেট করা হয়েছে তুলনামূলকভাবে আগের চেয়ে। সো এই জিনিসগুলো এখন প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করলে এটা পরিষ্কার হয়ে যাবে যে এটা কতটুকু আমরা মানে সুবিধা পাবো, বিশেষ করে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিভাবে কাজ করবে। এগুলো আমরা কালকে যখন বাজেট রিয়াকশন দিব তখন আরও ডিটেলস আইটেম ওয়াইজ বলতে পারবো আর কি। এবার প্রথম বাজেটে আপনি দেখবেন যে আমরা যেহেতু গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসাবে WTO রুলস অনুযায়ী আমাদের অনেকগুলা প্রোডাক্টের থেকে আমাদের ট্যারিফ প্রত্যাহার করা হয়েছে, যৌক্তিক করা হয়েছে। সো এইটা একটা গুড সাইন যে আমরা আগামীতে যে গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসাবে LDC থেকে যখন ডেভেলপিং কান্ট্রিতে যাব তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। সো আমরা দেখি, আপনাদের একটা জিনিস দেখতে হবে যে ডলারের যে ডিভ্যালুয়েশনের কারণে এবং আন্তর্জাতিক বাজারে যখন জিনিসপত্রের দাম বেশি থাকে এটার ইম্প্যাক্ট পড়ে না। বাট আশা করি এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলা সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে।